নমস্কার, আমি সংযুক্তা। আজ মঙ্গলবার। আমি বেশ সকাল সকাল উঠে গিয়েছি জল চালাবার জন্য। তো বাইরেটায় বেরিয়ে এসে একবার কুয়াশাটা দেখুন, পুরো আকাশটা ঢেকে গেছে। মনেই হচ্ছে না এখন 7:15 বাজছে বলে। আর এই সকালটাতে না প্রচুর পাখি আসে। দিল্লির মতন জায়গাতে পাখি আসা খুব বেমানান লাগলেও এখানে কিন্তু প্রচুর টিয়া পাখি, তারপর ময়না পাখি, কাক আর প্রচুর শকুন দেখা যায়। এই দেখুন এখানে কেমন একটা পায়রা বসে আছে। আমি এখন এসেছি ছাদে। ছাদ থেকে চারপাশটা এত সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখন ভিজিবিলিটিটা একটু কম। আর বেচারা পাখিগুলো ঠান্ডার চোটে একেবারে মানুষের মতোই সমস্যায় পড়েছে। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এখনও রোদ ওঠেনি, মানে সূর্য এখনও ওঠেনি, তবে আকাশটা বেশ ফর্সা হয়ে এসছে আর কি। যাই হোক, পাম্প চালিয়ে দিয়েছি, ও নিজের মনে ভরছে জল, আর আমি একটু সকালবেলাটা উপভোগ করছি। শীতকালে সকালবেলাটা ওঠা খুব মুশকিল, কিন্তু একবার উঠে গেলে বেশ সুন্দর দেখতে লাগে। এই যে এই জায়গাটা, এটা আমাদের ছাদ। এই যে আমি একটু সোয়েটার পরে ঘোরাঘুরি করছিলাম। এই শীতের দিনে সকালে উঠে সেই মুখ থেকে হাওয়া বার করলে যেমন একটা ধোঁয়ার মতন বেরোয় না, ওই জিনিসটা খুব ভালো লাগে। আমি একবার ওটা রেকর্ড করার চেষ্টা করলাম, কিন্তু ব্যাপারটা ঠিক মতন হলো না। সেজন্য সেই আশাটা ছেড়ে দিয়ে এখন একটু পায়চারি করছিলাম। যাই হোক, এবার নিচে যেতে হবে, জল প্রায় ভর্তি হয়ে এসেছে। এই দেখুন, নিচে এসে অনেক চেষ্টা করলাম এই টিয়া পাখির যে একটা ছবি তুলতে, কিন্তু ওটা পারলাম না, হলো না। আজ তো মঙ্গলবার, সবে সপ্তাহ শুরু হয়েছে, তা একদম কাজ এখন পুরো দমে। এখনও প্রায় পুরো সপ্তাহটাই বাকি। তাই একটু সকালবেলাতেই ভালো মন্দ খাবার করে নিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পনির স্যান্ডউইচ, তাই সকাল সকাল একটু প্রোটিন রিচও হয়, আর এই কফি চিনি ছাড়া। আর এই হচ্ছে আমি। এখন লাঞ্চও হয়ে গিয়েছে। আমি আজকে সকালে উঠেই বানিয়েছিলাম 2টো রুটি, আর এই তরকারির মধ্যে এনেছিলাম মাংসটা আজকের বানানো নয়, কালকেই বানানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আর কি। এক কাণ্ড ঘটেছে। আমার যে দুজন কলিগ আছে তারা দুজনেই বিহার। তার মধ্যে বলেইছিলাম যে একজনকার চাকরি হয়ে গিয়েছে, সে চলে যাবে এবারে। তো আমার প্রচুর ইচ্ছে ছিল যে লিট্টি কিভাবে বানানো হয় সেটা আমাকেও শিখিয়ে দিয়ে যাক। তো এই যে রূপা, ও আমাকে শেখাবে আজকে লিট্টি কী করে বানাতে হয়। রূপা আর একজনও আছে, দুজন ওরা শেখাবে। তো এখানে প্রথমে প্রিপারেশন চলছে বেগুন আর টমেটোগুলোকে পোড়ানোর, মানে যেটা চোখা হয় আর কি, মানে আমাদের ভাষায় যেটা বেগুন ভর্তা আর কি, সেটাই ওখানে বানানো হচ্ছে। আর এই প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে, দুটো মিশিয়েই বানানো হবে। আর কথা বলতে বলতে দেরি হয়ে গেল আমাদের বানাতে বানাতে আমাদের প্রায় 7:45 বেজে গিয়েছিল শুরু করতে। এই যে এখানে আরেকজন একটু কাটাকাটিগুলো করে নিচ্ছে টুকটাক, যেগুলো ভর্তা ইয়েতে দেওয়া হবে। আর এই রূপা খুব ভালো একটা চাটনি বানাতে পারে, ওইটাও টমেটোর চাটনি আর কি, সেটাই ও বানাবে আর কি। তার জন্য পেঁয়াজ টেয়াজ যেগুলো দরকার সব একসাথে ইয়ে করছে। কথা বলতে বলতে আমরা মজাও করছিলাম অনেক কিছু। আর এই ছোট রান্নাঘর তো, তার মধ্যে সবাই মিলে এরকম কাজ করলে একটু তো মেসি হবেই, সেটা আর কিছু করা যাবে না। আর আমাকে এখন ওরা শেখাচ্ছে কিভাবে আটাটা মাখতে হয়। আটা নয়, এটা ছাতু আর কি। ছাতুটা কিভাবে, মানে পুরটা আর কি, কী করে মাখতে হয় সেটাই ও দেখাচ্ছে। আমি অনেকভাবে চেষ্টা করছি। এখানে ওরা দেখাচ্ছে যে এরকমভাবে যখন মুঠো করা হবে, তখন যদি ওটা একসাথে ধরা যায় ছাতুগুলো, তার মানে ওটা রেডি হয়ে গিয়েছে, সেটাও দেখাচ্ছিল। আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যে ওখানে লিট্টি আর ঠেকুয়া দুটোই আমি খেয়েছি, কিন্তু ঠেকুয়াটা আমার মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ নয়, তো এইটা বেশ ভালো লাগে। আর এইটা সব থেকে বেশি কঠিন বিষয়, যেটা হচ্ছে যে ঘুরিয়ে ঘুরিয়ে চিপে চিপে ওটাকে ঢুকে
সাইড থেকে পুরো পুরো টুপির মতন ওটাকে একটা জায়গাতে আনতে হয়, তারপর সেটাকে গোল করতে হয়। তো আমি এখানে একটু ট্রাই করছি, আমার এই ছবিটির উপায় তুলে দিয়েছে। আর এগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছে, আমি আর উপায় বানালাম আর কি, আমরা তিনজনই বানিয়েছি। এটা হলেই মোটামুটি হয়ে গেল। এবার এগুলোকে সেঁকতে দেওয়া হবে। ভিডিওতে এটা এত ছোট একটা প্রসেস লাগলেও করতে আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি লাগলো। এই যে এখানে 2 জায়গায় করতে দিয়ে দিয়েছি যাতে একটু জলদি হয়, একটা প্রেশার কুকারে আর একটা এরকম কড়াই। তো কড়াই হতে একটু দেরি লাগলো, প্রেশার কুকারটাতে জলদি হয়ে গেল। এই যে এখানে আমাকে করে দেখাচ্ছে কেমনভাবে কি সুন্দর হয়েছে আর কি। তো ওরা যেটা বললো যে যখন লিটির চারপাশটা ফাটতে শুরু করে তার মানে হচ্ছে ওটা হয়ে গিয়েছে, কুক হয়ে গেছে। এই যে আমাদের আজকের সবাইকার কষ্ট করার ফল, এই টমেটোর চাটনি, এখানে লিট্টি আর এখানে চোখা। যাই হোক, দেখে তো মনে হলো যে আমি আরও পরে বানাতে পারবো। পরে যদি বানায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ অনেকটা রাতও হয়ে গেল, এখন প্রায় 10টা 25 বাজছে, তা ওদেরকে বাড়িও যেতে হবে, পাশেই যদিও, তাও। আজ তাহলে এখানেই রাখি, আবার পরে একটা ব্লগে দেখা হবে।